হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওয় আমরা আলোচনা করতে চলেছি টোটাল জুন মাসটা কেমন যাবে, অর্থাৎ জুন মাসের রাশিফল নিয়ে আমরা কিন্তু আজকে হাজির হয়ে গেছি। আর আপনারা অবশ্যই যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, তাদের খুব সতর্ক সাবধানতার কথা বলবো এই ভিডিওতে। কারণ আপনারা যেমন উন্নতি করবেন অর্থনৈতিক ক্ষেত্রে, তেমন অবনতির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসটায়। তাই বিশেষ কিছু ক্ষেত্রে সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। কিছু ষড়যন্ত্রের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে আপনাদের এই সাবধানতাগুলোর কিন্তু প্রয়োজন থাকছে। তাই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে অল্প কিছু লাভের বশবর্তী হয়ে আনন্দ উচ্ছ্বাস বেশি করতে যাবেন না। অবশ্যই আপনি সেটা গোপন রেখে একটু নিজের বুদ্ধিকে প্রয়োগ করবেন। কারণ আমরা আজকের ভিডিওয় পুরো জুন মাসকে নিয়ে আলোচনা করব। আর আপনারা অবশ্যই এই পাটে পাটে যে ভিডিওগুলো আমরা আলোচনা করি, অর্থাৎ 4 দিন 3 দিন 5 দিন করে যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, সেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, তাদের বলবো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। কারণ আপনাদের জীবনে প্রয়োজন, আপনারা অনেক সময় অনেক আবেগের বশে ভুল করেন। আর সেই ভুলগুলো যেন না করেন, সেই সময়টা আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ যাচ্ছে, আমরা কিন্তু সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনার বৃষ রাশি বা টরাস সাইনের মানুষের কথা আজকে বলছি, আপনারা ঠিকই শুনেছেন। কারণ আপনাদের জীবনে খুব ভালো পরিস্থিতি, ভালো পরিবর্তন এই সময় থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি লক্ষ্য করবেন বিশেষ করে যোগাযোগগুলো ভালো তৈরি হবে ফার্স্ট। কারণ জুন মাসের 2 তারিখে কর্কট রাশিতে বৃহস্পতি গোচর করছে। আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে যাচ্ছে, তখন আপনারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনাদের দ্বিতীয় স্থান ত্যাগ করে বৃহস্পতি তৃতীয় স্থানে যাচ্ছে। অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন যে যোগাযোগগুলো এতদিন আটকে যাচ্ছিল, যে যোগাযোগগুলো এতদিন হচ্ছিল না, সেই যোগাযোগগুলো কিন্তু এখন হবে। তবে 2026 সাল চলছে, তবে 26 সাল 25 সালের থেকে আপনাদের জীবনও সব থেকে পজিটিভ ফল দিতে শুরু করে দিয়েছে। তবে আপনি বৃষ রাশির মানুষ হয়ে থাকলে আপনি লক্ষ্য করবেন এই সময় শনির অবস্থান একটা শুভ গ্রহ হওয়া সত্ত্বেও ভালো ফল কিন্তু আপনাকে দেবে। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন বৃহস্পতির এই অবস্থান কিন্তু আপনার খরচকে কিছুটা হলেও বাড়াবে, আবার সেই অর্থকে আপনার হাতে তুলে এনেও দেবে। তবে এই সময় যেমন আর্থিক লাভ রয়েছে, অর্থ সঞ্চয়ের সুযোগও রয়েছে। তবে 2026 সালের এই জুন মাস বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে কেতু আর্থিক ক্ষতিকে বাড়ানোর চেষ্টা বারংবার করবে। আপনি নিজের ভুলে বিপদ ডেকে আনবেন, তার ফলে অর্থ ক্ষতি হবে। আপনাদের ক্ষেত্রে পরিবারের জন্য খরচ বাড়বে। আর এই ধরনের যে ক্রমবর্ধমান খরচ আপনাদের জীবনে একটা উদ্বেগ সৃষ্টি করবে। তবে এই সময় বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আপনার হাতে এনে দিতে পারে। তাই আপনার সঞ্চয়টাও কিছুটা হলে করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি দেখবেন শনির অবস্থান যেহেতু পজিটিভ জায়গা তৈরি করছে, তাই যারা বৃষ রাশির মানুষ আছেন, এই জুন 2026 প্রচুর আর্থিক লাভ কিন্তু আসবে। অনেকেই আছেন অর্থকে সঞ্চয় করতে চান, জমাতে চান, সেটা পারবেন এই সময়। রাহু কিন্তু আপনাকে আন্তর্জাতিক কোনো কাজ এনে দিতে পারে, চাকরির সুযোগ করে দিতে পারে। আর এর মধ্যে দিয়ে আপনার জীবনে সুনাম, যশ, খ্যাতি এগুলো আপনি লাভ করতে পারবেন। আর এই ভ্রমণ কিন্তু বাড়বে এই সময়। কারণ জুন মাস আপনাদের জীবনে ঠিক কতটা ভালো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। কারণ আমরা কিন্তু এবার বিস্তারিত আলোচনা করব। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, প্রথমেই আমরা কর্মকে দেখব। যারা কর্ম করছেন অনেক সুযোগ সুবিধা এই সময় লাভ করতে চলেছেন। কারণ শনির অবস্থানের উপর ভিত্তি করে আমরা লক্ষ্য করতে পারবো এই সময় আপনাদের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিকে যাচ্ছে। কারণ আপনি অনেক দিন ধরে কিছু করব চিন্তা করেছিলেন, একটা কাজ
খুঁজছিলেন তারা এই সময় সেই কর্মটা লাভ করবেন। নতুন চাকরির সুযোগ এই সময় পাচ্ছেন। কর্মজীবন উন্নতি করতে চাইছেন, একই কাজ বহুত দিন ধরে করে গেছেন, তাতে কোনো অর্থ উপার্জন হচ্ছিল না, যেটা আজকে কিন্তু অনায়াসই হয়ে যাবে। শুক্র কিন্তু আপনার কর্মজীবনের জন্য অনেকটা ভ্রমণের সুযোগ তৈরি করে দেবে। তবে যদি আপনি ব্যবসা করছেন তাহলে এই সময়টাই একটু ভ্রমণরত থাকেন, তাহলে সেখান থেকে একটু ব্যবসায়িক কৌশলকে পরিবর্তন করে আরো 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 ভালো রেজাল্ট কিন্তু আপনি করে ফেলতে পারেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তিত, অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, সেই বৃষ রাশির মানুষদের জন্য একটা ভালো পজিটিভ খবর দিতে চলেছি। কারণ আপনারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, পজিটিভ ফল কিন্তু পাবেন। তবে এই জুন মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্য করবেন শনি কিন্তু সফলতার দারুণ মুক্ত করছে। তাই জুন মাসে আপনি লক্ষ্য করে দেখবেন বুধও কিন্তু আপনাকে ভালো ফল দেবে। প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের পথ সঞ্চয় এবং আপনাকে আরো সচেতন করবে। তবে আপনারা ভুল করবেন না। আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে নিজের ভুলে নিজে কিন্তু অর্থ ক্ষতি করে ফেলবেন, নিজের ভুলে আপনি নিজের বিপদ থেকে আনবেন। আমরা আবারও একই কথা বলবো, অর্থ আসে আপনার হাতে, অর্থ চলে যায়, আপনি অর্থকে ধরতে পারেন না, কারণ আপনার খরচের পরিমাণটা অনেক বেশি। আপনি আবেগের বশে খরচা করে ফেলেন, মানসিক চঞ্চলতার কারণে খরচা করে ফেলেন। যখন আপনার হাতে অর্থ থাকে তখন আপনি বুঝতেই পারেন না যে আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। তাই এরকম ভাবে অর্থকে খরচা করবেন না, এই সময় একটু রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে সমস্যায় না হলে পড়তে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় বস্তুগত গ্রহ শুক্র আপনাকে ভালো অর্থ দেবে, অপ্রত্যাশিত অর্থ দেবে, আর অর্থ লাভ করার জন্য এই সময়টা যথেষ্ট ভালো। তাই লুটে পুটে নিতে আপনি পারেন, অবশ্যই এই সময় যতটা পারবেন লুটে পুটে নিন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, বিশেষ করে ফাটকা জাতীয় কাজের সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন, যদি আপনি লটারি, শেয়ার এই ধরনের ক্ষেত্রে ইনভেস্ট করছেন, যদি আপনি কোনোভাবে ব্যবসায়িক সূত্রে আছেন আর সেই ব্যবসা যদি বৈদেশিক ক্ষেত্রে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি ব্যাপক লাভ করতে চলেছেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টাই আপনাদের জন্য অবশ্যই একটু ভালো ফলই দেখাচ্ছে। কারণ এই জুন 2026 যারা বৃষ রাশির মানুষ আছেন, স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কারণ এই সময় সাহস, সংকল্প এগুলো আপনার মধ্যে ভালো থাকছে। এই সময় আপনি সাহসী হওয়ার জন্য সুস্থ থাকবেন। আর আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থিত বৃহস্পতি, যেটা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, সেই বৃহস্পতি 2 তারিখে আপনাদের তৃতীয় স্থানে চলে যাচ্ছে। তাই সুস্বাস্থ্য, উন্নত জীবনযাত্রা আপনি কিন্তু বজায় রাখতে পারবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যার ফলে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে প্রেম বৈবাহিক জীবনে 2026 সালের এই জুন মাস সৌভাগ্য লাভ হবে। আর সৌভাগ্যের সেই গ্রহ শনি গ্রহ, আর আপনাদের অধিপতি দেব হচ্ছেন শুক্র। শনির সাথে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, যার ফলে প্রেম এবং বৈবাহিক জীবনে একটা আশীর্বাদ স্বরূপ ফল কিন্তু আপনি পাচ্ছেন। তাই প্রেম করলে, বৈবাহিক জীবনে থেকে থাকলে অবশ্যই দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কটা যথেষ্ট স্ট্রং থাকবে এই সময়। তবে ভালো মূল্যবোধ, সম্প্রীতি বজায় রাখার পথও আপনি দেখতে পাবেন। তবে প্রেম বিবাহিত জীবনে ভালো সম্পর্ক তৈরি করতে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন। এই সময়টাই গ্রহগত অবস্থানের কারণে পজিটিভ ফল কিন্তু আপনারা এইখানে পাচ্ছেন। তাই চিন্তার কোনো কারণ নেই। যদি নিজের বুদ্ধি দিয়ে সব জায়গাটা ঠিক রাখতে পারেন, আপনি যথেষ্ট সুখী হবেন। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো হবে। কারণ শনি যখন সাকসেসফুল জায়গা তৈরি করে দিচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। একাদশ ঘর থেকে শনি পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, আর এর ফলে আপনার পারিবারিক জীবনে একটা সৌহার্দ্যতা বাড়তে চলেছে। আর এই সময় আপনি লক্ষ্য করবেন আপনি আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা সুস্থ ভালোবাসা থাকছে, সকলের সাথে একসাথে সুস্থ সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন। আপনি লক্ষ্য করে দেখবেন অবশ্যই 22 জুন 2026 থেকে 7 জুলাই 2026 এই সময় যে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ, তার প্রথম ও দ্বিতীয় ঘরে অবস্থান, যেটা আপনি আপনার পারিবারিক জীবনে যে মূল্যবোধের বিকাশ ঘটাতে চান, উন্নত করতে চান, সেগুলো কিন্তু করতে পারবেন। এই সময় যে মিষ্টি মিষ্টি কথা এবং কথার জালে জড়িয়ে মানুষকে যে আকৃষ্ট করা, সেইগুলো আপনি কিন্তু পারবেন, যার ফলে অপরে কিন্তু আপনার প্রতি একটা আকর্ষিত হবে, আস্থা রাখতে পারবে।
তো আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে এই ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু অবশ্যই ঘটবে। তো আপনারা চিন্তা করবেন না, এই সময় শুধু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আর নিজের বুদ্ধি বলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যতটা পারবেন অর্থকে লুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়টাই অর্থ কিন্তু আপনার হাতে আসবে, আর সেই অর্থ কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন 108 বার করে ওম গুরাবে নমঃ জপ করুন। যদি পারেন অবশ্যই প্রত্যেক দিন 33 বার করে ওম শুক্রায় নমঃ জপ করুন। দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।